হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আবারও চলে এলাম আমার ইমন চ্যানেলে। তো তোমাদের সবাইকে স্বাগতম আমার ইমন চ্যানেলে। আর আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো আমার এক সপ্তাহ বেশি হয়ে গেলো আমি ব্লগ দিইনি, কারণ ফোনটাতে অনেক সমস্যা ছিল, সেজন্য আমি কোনো কারণে ভিডিও করতে পারিনি। তো আজ থেকে আবার শুরু করলাম ব্লগ ভিডিও দিয়ে। তো তোমরা যেমন ভালোবাসা দিও সেরকম ভালোবাসা দিও, পাশে থেকো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তো স্কিপ না করে আমার সাথে আজ সারাদিন থাকো, দেখো আমি কি করছি। তো আমার ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো। তো আমার ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর আমার সব কাজই হয়ে গেছে প্রায়। আর রান্না বসিয়েছি, আর ছেলে পড়তে গেছিলো, ছেলেকেও নিয়ে চলে এসেছি। আর এই যে আমার পুজো দেওয়াও হয়ে গেছে, আর ছেলেকে টিউশন থেকেও নিয়ে চলে এসেছি। আজকে বাইরে না মেঘলা মেঘলা ওয়েদার, মানে সকাল থেকে পুরো রোদ ছিল, আর এই রিসেন্টলি মেঘলা করে দিল। আর এই যে আমার সুপার কিচেন, যেটা তোমরা তো প্রায় দিন দেখে থাকো, কি আমি সব ভিডিও এখানেই করি, কারণ আমার এই কিচেনটাতে সারাদিন পেরিয়ে যায়। তো কিচেন বলতে আমাদের এই বারান্দাটা, তো আমার ভিডিও যারা দেখে তারা তো আমার সবই জানে যে আমাদের একটাই রুম বারান্দা, এই বারান্দাটার মধ্যে আমি রান্না করি, তো এটাই আমি কিচেন বলি, আর এটাই অ্যাকচুয়ালি আমার কিচেন। তো তোমরা দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি, এইটার মধ্যে আলু কুমড়ো সবজি বসিয়েছি, আর ডাল বানাবো, আর কুমড়ো তো সবজিটাতে ছোলার ডাল মিশিয়ে দেবো, আর ভাত হয়ে গেছে। আর আমি এই পুজো করতে করতে ছেলেকে স্কুল টিউশনি দিয়ে এলাম, পুজো করলাম, স্নান করলাম, কাপড় কাচলাম, ঘর মুছলাম, এই সব কাজ করতে করতে না আমার না টিফিন করা এখনও হয়নি। তো আর ভাবছি টিফিন করবো না, কারণ টিফিন করতে গেলে লেট হয়ে যাবে। তো রান্নাটা একবারে করে নিই। তো আমার এরম প্রায় দিন হয়ে যায়, প্রায় দিন আমি এরমই কাটাই, টিফিন করি না, ওই আমার লেট হয়ে যায় আর টিফিন করি না, একবারে দুপুরে খাবার খেয়ে নিই। তো এই যে ভাবছি একটু চাটা খাবো, কারণ চাটা না খাওয়া পর্যন্ত কেমন যেন একটা লাগে না, ভাত না খেলেও চলবে। তো চলো রান্নাটা করে নিই আর চাটাও খেয়ে নিই। তো স্কিপ না করে আমার সাথে থাকো, কন্টিনিউ। তো লেটস গো, চলো চাটা খেয়ে নিই, আর তোমরা স্কিপ না করে আমার ভিডিওটা পুরোটা দেখো। চলো চাটা খেয়ে নিই। তো যারা যারা মানে চা খেতে চাও চলে এসো চা। তো এই যে আমার চাটা দেখো কেমন হয়ে গেছে, কারণ কোন সকালের চা বানানো পুরো একদম চাটা কালো হয়ে গেছে। আর চা পাতিটা ছেঁকে রাখিনি না, চা পাতাটা ছেঁকে রাখলে চাটা মানে মোটামুটি ঠিক থাকে। আর চা পাতাটা ওর মধ্যেই ছিল, ভিজে গেছে অনেকক্ষণ ধরে, দিয়ে চায়ের কালারটা এইভাবে কালো হয়ে গেছে। তবুও ফেলবো না, খেয়ে নিই, কারণ আমার চায়ের নেশা খুব। কড়া হয়ে গেছে, ভালোই লাগছে। আমি মাঝে মাঝে কি করি, চায়ের মধ্যে সেই কফি গুঁড়োগুলো দিয়ে দিই, তো ওটাই আমার কফি হয়ে গেল, মানে খালি ফ্লেভারটা হলেই হলো। আমি এরকম করে কফি করি, অত আলাদা করে ঝামেলা, কফি করার কোনো ঝামেলা নেই, তবুও চা করি ওর মধ্যে ফ্লেভারটার জন্য দিয়ে দিই কফি গুঁড়ো, বাস খালি ফ্লেভারটা হলেই হলো, তাতেই হয়ে গেল আমার কফি। তো ওরকম করেই আমি খাই। বেটু এখন কি জোরে পড়লো ও বাইরে, পুরো এখানটা কেটে গেছে, ওর বাবা এলে খুব বকবে। দেখো কিভাবে কেটে চলে এলো বাইরের দিকে, এখানটা, এই যে এখানটা কপালটা কিভাবে কাটলো, কেটে আর কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লো। এই যে কপালটা, এই যে এখানটা এত ছটপটে না, কিছু বলার নাই। বারবার বারণ করবো ছুটাছুটি করিস না, ছুটাছুটি করিস না, তবুও ছুটাছুটি করবে। কিছু না, শুধুতে ছুলে নিল। এই দুয়ারটা থেকে বেরোতে বেরোতে পড়ে গেল, মানে কি ছুটতে ছুটতে বেরোবে, ছুটতে ছুটতে ঢুকবে, মানে কি হাঁটাচলা করতেই পারে না, ও ডাইরেক্ট ওর ছুটাই কাজ। প্রায় দিন এরম কেটে নেই, ছুলে নেই, কত খারাপ লাগছে। কেঁদে কেঁদে ঘুমিয়ে গেল, পুরো এইখানটা কেটে গেছে, এখানটা কেটে গেছে। হ্যালো গাইস, তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, বাসন কুসন সব ধুয়ে নিয়েছি। এই যে আমার কিচেনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। তো যখন আমি রান্না করি পুরো ছিচ্ছাতুর হয়ে যায়। তো সব হয়ে গেল, আর এখনও বর আসেনি, আর একটুখানি ওয়েট করি। হ্যালো বন্ধুরা, তো এখনও খাওয়া দাওয়া হয়নি, আর বর এখনও আসেনি, 2টো বেজে গেছে, আর আমি তো টিফিন করিনি, সকাল থেকে খিদেও খুব পেয়েছে। ভাবছি কি করব, ওয়েট করব না খেয়ে নেবো। ফোন করেছিলাম, বললো আরও লেট হবে, তো ভাবছি খেয়ে নিই।
আর বেটুও ঘুমিয়ে গেছে, আর একা একাই খেতেও ইচ্ছে করছে না। তো কী যে করবো ভাবছি, খেয়ে নিই খাবারটা, কারণ খিদেও পেয়েছে। এবার বেশি দেরি থাকলে অসুবিধা হয়ে যাবে। তো চলো খাবারটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে রাতের 10টা, আর আমরা সবাই খাবার খেতে বসে গেছি। এই যে বেটু, বেটুর বাবা, সবাই আমরা খেতে বসে গেছি। তো আমরা এই ভেতরটাতে এখানটাতেই খাই, আর সব খাওয়া শুরুও করে দিয়েছি। আমার তো প্রায় শেষ হয়ে গেল। তো আমার ভিডিওটা আর বেশি লং করছি না। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।